আমরা সাধারণত মনে করি ডিসেম্বর 25-এর মধ্যে শেষ করা সম্ভব, এটা আমরা মনে করি। আর একান্ত যদি কিছু এদের সাথে করতে হয় তাহলে 1 মাস বড় জোর, এর বেশি দেরি করার সুযোগ নাই আমরা মনে করি। প্লাস মাইনাস 1 মাস ধরে আমরা 25-এর যে মধ্যে শেষ করতে চাই। আমরা যেহেতু ইউনূস সাহেবকে রাখার পক্ষপাতী এবং না রাখলে জটিলতা সৃষ্টি হবে বলে আমরা মনে করি, আমরা স্পষ্ট বলেছি। এবং তিনি গভর্নমেন্ট চালাতে গেলে যাদেরকে রাখা প্রয়োজন তিনি রাখবেন, যাদেরকে বাদ দেওয়ার প্রয়োজন যাবেন, তার বিবেচনা ছেড়ে দেওয়া দরকার। দাবি আমরা করা হয়েছে, আমরা স্পষ্ট বলছি না। উনি কারণ কিছু উপদেশ নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের কার্যক্রম নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে এবং তারা নিজ পরিধির বাইরেও কথাবার্তা বলার চেষ্টা করছেন। এগুলো বন্ধ করতে আমরা দাবি জানিয়েছি যে বিতর্কিত কোনো কথাবার্তা বলা উচিত নয়, বলা সঙ্গত নয়। এবং বিভাগগুলোর মধ্যেও সরকারের বিভাগ বা প্রত্যেক বিভাগ শুরু করে সব জায়গাতে কিছু কথা বলা হয়েছে যেগুলো সরকার প্রধান উপদেষ্টার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। আমরা এগুলো বন্ধ করা দরকার। যারা করেছেন এখন এইগুলো বন্ধ করা উচিত এবং সবাই সহযোগিতা করা উচিত। এবং যে মতপার্থক্য তৈরি হয়েছে এই মতপার্থক্য জাতীয় সংলাপ আহ্বান করে এগুলো সমাধান করা প্রয়োজন। এবং বড় বড় ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার আগে স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করা প্রয়োজন বলে আমরা বাঞ্ছিত মনে করি। আর সাথে সাথে কথা আমরা বলেছি রোডম্যাপের ব্যাপারটা, দুটো রোডম্যাপ, একটা হচ্ছে সংস্কার রোডম্যাপ স্পষ্ট করতে হবে আর নির্বাচন রোডম্যাপ স্পষ্ট করতে হবে, এটা আমার দাবি। এখন আমরা যেটা মনে করি সেনার প্রধান যে বক্তব্য রাখবেন আইএসপি এর পক্ষ থেকে ঘোষণা করা উচিত। আইএসপি কিন্তু বিভাগের কথা বলে, এই বিভাগের কথা তা বলে নাই। তারা বিভিন্ন লিক হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে বিদেশে এগুলো প্রচার হয়েছে। ভারতের মিডিয়াগুলো আপনারা দেখেছেন যে আমরা প্রচার করছে যে এই সামরিক অভ্যুত্থান হয়ে যাচ্ছে। মানে এই যে অবস্থা তৈরি হয়েছে, এটা আমরা মনে করি ইউনূস সাহেবের অস্তিত্ব সূত্রকারী আমাদের জাতীয় স্বার্থেও একান্ত প্রয়োজন, জাতীয় সার্বভৌমত্বের জন্য প্রয়োজন। ফ্যাসিবাদকে রুখতে হলে, ফ্যাসিবাদের দুঃস্বর এবং বিশেষ করে আধিপত্য রুখতে হলে এর কোনো বিকল্প মুহূর্তে নেই আমরা মনে করি। এই জন্য তাকে থাকতে হবে এবং তার দায়িত্ব পালন করতে হবে, সাথে তার প্রয়োজনীয় কাজগুলো সমাধান করতে হবে। তাহলে আমরা মনে করি সমস্যার সমাধান হওয়া সম্ভব। এবং সেনাবাহিনী সহ সবাইকে সংগত ভূমিকা পালন করতে হবে, কারণ সেনাবাহিনী হচ্ছে জাতির গৌরব। তাদের মধ্যে যদি ভারত তৈরি হয়, তাদের সঙ্গে সরকারের বিরোধ তৈরি হয়, তাহলে কিন্তু এটা অত্যন্ত অশনীয় সংকেত আমাদের জন্য দেখা দেবে। আমরা কেউ কামনা করি না, আমরা আশা করি সেনাবাহিনী প্রধানও কামনা করেন না এবং আপনার সেনাবাহিনীর কোনো পদস্থ কর্মকর্তা কামনা করেন না। কাজেই সবাই মিলে এখন দেশটাকে সামনে এগোতে হবে, সাথে সাথে নির্বাচনকে এনশিওর করতে হবে। এটা একটা জরুরি প্রয়োজন। কিন্তু নির্বাচন সংস্কার করা হলে কিন্তু এই নির্বাচন অর্থ নির্বাচন হবে আমরা মনে করি। সংস্কারও করতে হবে। সংস্কার করার জন্য আমরা বলেছি যে এই সময়ের মধ্যে করা সম্ভব। এটা রোডম্যাপ ঘোষণা করতে হবে যে এটাকে কয়দিনের মধ্যে সমাপ্ত করতে হবে। এরপরে সংস্কার করার পরেই আমাদের যে নির্বাচনের যে বিষয়টা এটা সমাধান ব্যবস্থা করতে হবে। সাথে সাথে ফ্যাসিবাদের যে বিচার চলছে এই বিচারটা আরও ত্বরান্বিত হওয়া প্রয়োজন। এবং যেহেতু বলা হচ্ছে যে হাসিনা এবং তার দোসরদের বিচার প্লাস গণহত্যাদায় যারা আছে তাদের বিচার করা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আয়োজন করতে হবে। আমরা দাবি করি, আসতে আগে দাবি করেছি, এখনও বলছি আয়োজন করতে হবে বা করছি এটা বললে হবে না, স্পষ্টভাবে তারিখ ঘোষণা করতে হবে যে এই তারিখের মধ্যে বিচারের প্রধান অংশটা শেষ করতে হবে। আমরা চাই এটারও একটা ত্বরান্বিত করা হোক, প্রয়োজনে কোর্ট বানানোর ব্যবস্থা করা হোক। আলোচনা তো চলছে, যেহেতু রাজনৈতিক মহল বিশেষ সবাই উদ্বিগ্ন, তো দেশবাসীদের উদ্বিগ্ন, সব দেশ থেকে টেলিফোন আসছে কী হচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, এটা তো আপনার উদ্বিগ্ন আমি মনে করি। সাথে সাথে রাজনৈতিক দলগুলো উদ্বিগ্ন। কথা অনেকে বললে ফেলতে পারে একটা মিটিংয়ে, ওরা কথা বলা সম্ভব, কিন্তু কী যে পরিস্থিতি দাঁড়াতে পারে এটা সবাই তারা বুঝেন। প্রধান দলগুলো সবাই বুঝতে পারছেন যে এটা একটা অশনীয় সংগ্রামের জন্য আবার চোট করে চলে আসার যে প্রবণতা তৈরি হয়ে যাচ্ছে, এটা আমরা কেউ করি না। এখন সবাই মিলে দেখতে পাচ্ছেন ইউনূসকে ফ্যাসিবাদী বলার জন্য এখন লোক দাঁড়িয়ে গেছে। এটা তো কাম্য না আমাদের জন্য। এই জন্য এগুলো খেয়াল রাখা দরকার। আমরা পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে আলোচনা করছে এবং একাধিক বিভিন্ন দলের মধ্যে আলোচনা হচ্ছে এবং নিজেদের মধ্যে আলোচনা করে তারা রিয়েলাইজ করছে যে বিষয়টা দ্রুত সমাধান করতে হবে, একে বাড়তে আর দেওয়ার সুযোগ নাই। এই জন্য আমরা মনে করি সমাধান ইনশাল্লাহ হবে, কারণ নাই, আমরা আশা করছি সমাধান হয়ে যাবে। আমরা দাবি জানাচ্ছি যে এইটা বাড়তে না পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই রাজনৈতিক দলগুলো সবাই একটা কনভেনশনের মাধ্যমে, একটা সম্মিলিত অনুষ্ঠানের মাধ্যমে যেগুলো আলোচনা করে সমাধান করে আরও ভালো আমরা দাবি জানি যেটা করতে হবে। সম্ভব হবে না কেন? আর তো 7 মাস আছে সময়, 6 মাস আছে, তাই না? এটা সম্ভব। এবং আমরা তো বলেছি 2025 আমরা চাই নির্বাচন, তো 1 মাস আগালে চাইলে আমরা পুরো আপত্তি করবো। বিশেষ করে আগামী রমজানের আগে হওয়া দরকার একান্ত মনে করি আমরা।
যেটা তো ইউনুস সাহেব যেটা বলেছেন যে 25 সাল থেকে জুন মাস, এবার তো আমাদের পড়ছে, এটা তো সমস্যা কিছু নাই। তাদের কথা রক্ষা, আমরা কথা রক্ষা রইল। 25-এ তিনি নিজে বলেছেন 25শে ডিসেম্বর সম্ভব, এটা 25 জুন, এর থেকে 26শে জুন, এই 6 মাসের ব্যবধান। তো আমরা বলছি এই জুন থেকে ডিসেম্বরের মধ্যে করার চেষ্টা করেন। একান্ত যদি 1 মাস পিছাতে হয়, এটা পিছাতে পারেন, আমরা আপত্তি করব না। বা আমরা যদি আগামী বছরের রমজানের আগে ইলেকশন হয়ে যায়, মধ্য ফেব্রুয়ারিতে হয়ে যায়, তা আমার আপত্তি নাই, কিন্তু ঘোষণা করতে হবে যে কোন তারিখে আপনি করবেন। এটা এই একটা টাইম এভাবে না দিয়ে স্পেসিফিক করা দরকার আছে, কোন মাসে করবেন। ডেট যদি এখন নাও বলতে পারেন, তো মাসটা তো উল্লেখ করার প্রয়োজন। মাসের মধ্যে অন্তত। ঠিক আছে, ধন্যবাদ আপনার সবাইকে।